আরে টুকাই, বাড়ির কেউ এলো না? মানে সিরিয়াসলি এলো না? ও আরে সবাই তো অলরেডি আসতে শুরু করে দিয়েছে। ভাই শোনো না, তুমি সবাইকে বসাও, আমরা আরেকটু অপেক্ষা করি। সবাই বসুন, হ্যাঁ এক্ষুনি উদ্বোধন শুরু হয়ে যাবে, একটু বসুন। ইয়েস, সিট করুন, হ্যাভ এ আরাম। আর কতক্ষণ বসবো ভাই? বসে বসে তো এবার কোমর ব্যথা হয়ে গেল। উদ্বোধন কি হবে? না হলে বলো, আমরা সবাই চলে যাই। নিন 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 না, নিন না, দাঁড়ান, নিন, আপনি নিন। আর দাঁড়ান, এক্ষুনি শুরু হয়ে যাবে, দাঁড়ান না, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি শুরু- আসছে, কামিং শুন শুন। দাঁড়ান না, এক্ষুনি উদ্বোধন হবে, দাঁড়ান। আরে কেউ তো এলো না ছোটকা। আমি জানতাম এটাই হবে। আর বাড়ির লোকেদের যে বড্ড জেদ উর্মি, কেউ আসবে না, ওরা কেউ আসবে না। তুমি তুমি মিছিমিছি আমায় ভরসা দিলে। এটা কি করে সম্ভব? আমি তো এখনো মানতে পারছি না বাড়ির কেউ আসবে না। দাঁড়া তো, আমি বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। না, এগুলোর কোনো মানে আছে? বাড়ির ছেলে এত বড় একটা কাজ করছে আর বাড়িতে সবাই রাগ করে বসে থাকবে? এর একটা হেস্টনেস্ট আমি করেছি। না, আমি দাঁড়াবো। যেতে দে আমাকে। না না, কি মানে আছে আমার এটার? কথাটা শোনো, এত রাগ কিসের? আমি কাউকে জোর করতে চাই না। কারুর যদি আসার হতো তাহলে সে নিজে থেকেই আসতো। জোর করে কি লাভ ছোটকা? দিদি ভাই, ঠাম্মি, দাদু, আপনারা? তোমাদের এত বড় প্রচেষ্টায় আর যদি আমরা তোমাদের পাশে থাকতে না পারি তাহলে আর দাদু দিদা হয়ে লাভ কি? আর দিদি ভাই, ও যেভাবে বলেছে যে আমার বাড়ির লোক থাকবেই, তাতে আমরা যদি ওর মান রাখতে না পারি তাহলে তো নিজেদের কাছে আমরা ছোট হয়ে যাব। হ্যাঁ দাদু ভাই, তুমি এই প্রথমবার নিজের মনের কথা শুনে একটা সিদ্ধান্ত নিয়েছো, তাতে আমাকে তো তোমার পাশে থাকতে হতোই। আর তাই তো বুড়ো বুড়ি চলে এলাম। ঠাম্মি আন্টি, শুক্লা ক্যাব 24x7। ছাদে এসেছো কেন? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই কি ইম্পর্টেন্ট কাজ? বলা যাবে না। আজ আমি যতটা অবাক হয়েছি আমার এতদিনের জীবনে আমি এতটা অবাক কখনো হইনি। আচ্ছা, আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। প্রথমত, তুমি কাজটা কেন করলে? আর দ্বিতীয়ত, করলেই যখন, তখন আমাকে কেন জানালে না? সত্যি কথা বলবো, আসলে আমি না নিজেও জানি না আমি কেন করেছি। সত্যি বলছি, দেখো আমার মনে হয়েছিল এটাই করা উচিত, এটাই করা ঠিক, তাই আমি করেছি। আমি তখন রাগি আন্টিকে যেটা বললাম আমি সেটাই ভেবেছি, আর ওই জন্যই আমি বলেছিলাম নামটা পাল্টে দিতে। তোমাকে যে ইম্যাচিওর বলে তাকে কোর্ট মার্শাল করে দেওয়া উচিত। সোজা কোর্ট মার্শাল? বাবা, বউয়ের ব্যাপারে তো তুই হেভি প্রোটেক্টিভ। টিকলিং পিকলিং। টিকলিং পিকলিং, এই সেটা কি? ওটা তোর নতুন নাম, আজ থেকে তোর নাম টিকলিং পিকলিং। নামটা ভালো না? খারাপ বললে তো আমার চাকরি যাবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলো আমায়। আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও, সেটা হচ্ছে যে তুমি আমায় কেন জানালে না? সত্যি কথা বলবো, রাগ করবে না? তোমায় বলিনি কারণ তুমি অর্ধেক কথা শুনে রিয়াক্ট করো। আমি তোমাকে বলবো, তারপর তুমি আমাকে বকবে, দিয়ে আমি আর তোমাকে কনভিন্স করতে পারবো না, তাই বলিনি। বুঝলাম। কি বুঝলে? এটাই বুঝলাম যে টিচার্স ডের দিন আমারও তোমাকে একটা গিফট দেওয়া উচিত ছিল।
সত্যি দাঁড়া নে এবার প্রণাম কর তবে রে উর্মি আমি কিন্তু নিজেকে সবাইকে বলে দেবো রাখলাম টুকাই এবার বলো প্রশ্নের উত্তরটা স্যাটিসফাইড তাহলে আর কুইজ কুইজ না খেলে যে কাজটা ভালো পারো সেটা করো নাও বসো বসো হ্যাঁ ভেরি গুড মা গো দেখি এই যে এবার আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো শোনো ঢ্যাঁড়স কুমড়ো লাউ আর বেগুন দয়া করে এবার ঠিকঠাক নিয়ে এসো কেমন আর পোকা পোকা বেগুন আর বুড়ো বুড়ো ঢ্যাঁড়স নিয়ে এসো না একটু দেখে আনবে ধরো যতবার দিয়েছি ততবার তুমি এই কাণ্ড করেছো কি রে তোদের আজকে এত দেরি হলো ওই উর্মির কালকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আছে তো তাই আজকে লাস্ট মিনিট রিভিশনটা খুব দরকার ছিল বুঝলে তো বিশিমণি তোর বাবু বড্ড জেদ যাই বলা তাই বল না না গাড়ি চালানো শেখাচ্ছে সে না ঠিক আছে শেখালি পরীক্ষা টরীক্ষা কি দরকার তুই বল দেখিনি আমাকে বাবু কি এটা কি ধরনের কথা কেন? না গাড়ি চালানো যখন শিখেছে হ্যাঁ। লাইসেন্সটা তো বানাতেই হবে না না একদম ঠিক করেছিস উর্মি কি তুমি রেডি তো এই লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য বাবা হ্যাঁ আরে বাবা আমা গিফট দাও হ্যাঁ গিফট এই কিসের গিফট আজকে তোমার জন্মদিন এই দাদা ভাইটা তো খুব খারাপ তুই তো কিছু বলিস না দেখছি এই জন্মদিন জন্মদিন কেন হবে আজকে তো ডটার্স ডে
কি 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 কিডে কিডে না মানে আমি ইন্ডিপেন্ডেন্স ডে অবধি শুনেছি, কিন্তু তারপর একটা কি বলে ওটা আমি শুনিনি। দেখো ছোট দাদু, এরকম আরো অনেক ডে বেরিয়ে গেছে। যেমন ধরো উইমেন্স ডে, লাফিং ডে, পোয়েট্রি ডে, ওয়াটার ডে, ফুলস ডে, বোকাদের দিন আর কি কিনে তাই না? হ্যাঁ আছে না ফুলস ডে? আমাকে বোকা বলছিস তো পেতনি? তোর 14 গোষ্ঠী বোকা। ঠিক আছে, হ্যাঁ তো আজকে ডটার্স ডে। হ্যাঁ গো ছোট দাদু, উর্মিতে একদম ঠিক বলেছে। এরকম অনেক ডে বেরিয়ে গেছে, যেমন ধরো ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, হাগ ডে। কি বলি কিস কিস বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি, কিশমিশ ডে মানে ওই দিন, হ্যাঁ ওই দিন কিশমিশ খেতে হয়। বলছি যে তোমার এসব জেনে লাভ নেই, তুমি বরং বাদ দাও। হ্যাঁ তো এরকম তো অনেক দিন আছে বাবা। দেখো আমাদের বাড়িতে অনেক কিছু সেলিব্রেট করা হয়, তো আমি সমস্ত ডেটস জানি, সব কোথায় কবে হবে সেটাও জানি। তো আজ থেকে বাড়িতে এগুলো সেলিব্রেট করা হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওটাই বাকি আছে আর কি। মানে 365 দিনের যতটুকু বাকি ছিল সেটাও তুমি ভরিয়ে দাও। হ্যাঁ এখন তো মন্দিরে রেখে এসো। রিয়া তুমি দেখিস। হ্যাঁ এই আমরা ডটার্সটা চলে এসেছি, দাও গিফট। মারে আমি তোদের তিনজনের কাছে ক্ষমা চাইছি মা, আমার তো এইসব দিনগুলো মুখস্থ থাকে না। এই যে বাজারে যাচ্ছি তোদের জন্য গিফট নিয়ে আসবো, কেমন? পিসিমণি গিফটটা মনে করে দেবে। তোর বাগলি আমার আবার গিফট। না না চা 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 না, ভালো করে গিফট চা। ওই হাত উঠতে তো পাঁচন গিলিয়ে বলবে ওইটাই গিফট। সব জানে বেশি বলতে আমি জানি না, এখন ঝগড়া না, একে নিয়ে সবাই একবারে মুখোমুখি কর না কর। তুই ডটার ডে পালন কর, আর আমি এই বাড়িতে আসার পর ডটারের মিলন ডে পালন করবো। একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? চলো পড়তে বসবো চলো। কাল আমার টেনশনের সময় খুব হাসছিলে তুমি, এসো আজ তোমার খবর নিচ্ছি। চলো রিনি পড়তে বসবে, চলো এসো। দেখ ওদিকে দেখ, রিনি কি সুন্দর পড়তে চলে গেল। যা না তুই একটু পড়তে বস না, যা না। দূর, আমার সব পড়াশোনা হয়ে গেছে। মিমি আমি কিন্তু ভালো কথা বলছি, পরীক্ষার আগে এখন থেকে ভালো করে পড়ে নে। পরীক্ষার সময় যদি কান্নাকাটি করেছিস না, বই খাতায় আগুন লাগিয়ে দেবো আমি। সবসময় কেমন মার মুখে মেজাজ। ও হেমু, হ্যাঁ মা কি তুমি নিয়ে এলে কেন? তোর সঙ্গে একটু দরকারি কথা আছে। ও বলো বলো বলো। বলছি যে পুজো তো এসে গেল। হ্যাঁ দেখ প্রতিবারই পুজোতে আমি বৌমাদের নতুন শাড়ি দিই, তুইও ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় দিস, যেমন এই টুকাই বাড়ির বড়দের জামা কাপড় দেয়। কিন্তু বাবা বলছি যে ওইটুকু দিলে তো এবার চলবে না। না মানে ওই দিদি ভাইয়ের বাড়িতে তো একটা বড় করে তত্ত্ব পাঠাতে হবে, নতুন আত্মীয়তা, বিয়ের পর এই প্রথম পুজো। তাই বলছি বাবা একটা বেশ বড় করে তত্ত্ব যে না পাঠালেই নয়। তো ভুলেই গিয়েছিলাম, নতুন কুটুম ওদের তো তত্ত্ব পাঠাতেই হবে। ইস আমার মাথাতেই ছিল না। সবই তো বুঝলাম, কিন্তু একটা চাপ হয়ে গেল যে এখনো পর্যন্ত বিয়ের সমস্ত খরচটাই সামলে উঠতে পারলাম না। তারপরে আবার এই ট্রাভেল এজেন্সিটা খুলতে গিয়ে অনেকগুলো টাকা খরচ হয়ে গেল যে। হ্যাঁ আমি লোন পেয়েছিলাম ঠিক কথাই, কিন্তু ওই গাড়িগুলোকে সাজিয়ে গুছিয়ে রাস্তায় নামাতে গিয়েও তো আমার বেশ কয়েকটা টাকা খরচ হলো। তাই আমার কাছে এখন যতটুকু টাকা পড়ে আছে না ঠাম্মি, সেই দিয়ে এত জামা কাপড় তো কেনা সম্ভব হবে না। কি হবে ঠাম্মি? হয়নি, কিচ্ছু হয়নি। এই কটা তো হোমওয়ার্ক দিয়েছি, সেটাও ঠিক করে করে আসতে পারোনি। ফেল, পুরো ফেল। হ্যাঁ একটা কাজও ঠিক করে করেনি। সাদা পাতা লেখনি কেন? চুপ কর পেতনি, ছুঁচোমুখী কথাকার। হাই কি ভাবছো? একটা লেখাও ঠিক করে লিখে আসতে পারোনি কেন? আমি ঠিক করে লিখেছি গো, তুমি ইচ্ছা করে কেটে দিচ্ছ, ভালো করে দেখছোই না। একদম বেশি কথা বলবে না, আমি কিন্তু সব দেখতে পাই, সব বুঝতে পারি কে গন্ডগোল পাকাচ্ছে। এই মরেছে, পেতনিটা বুঝে গেল নাকি যে আমি জেঠিমণিকে সব বলেছিলাম। আমার না খুব খুব পেটে ব্যথা করছে, আমি কাল আসবো। হ্যাঁ
এই রিনি 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 কি হলো ব্যাপারটা? এরকম ভয় পেয়ে চলে গেল কেন? ঘাবড়ে গেল কেন? কি করেছে? নিশ্চয়ই তো কিছু একটা করেছে, তা নাহলে যেরকম ভাবে ঘাবড়ে যাবে না। একবার যদি জানতে পারি না রিনি কি করেছে, তাহলে ওর মজা আমি দেখাবো। টুকাই, শোন না বাবা, এবারে পুজো আর আমাদের জন্য কিছু কিনতে হবে না। আমাদের বয়স হয়েছে, তাই না? এখন আবার পুজোর বাজার কিসের? এই তো আলমারিতে দেখলাম 3টে নতুন পাঞ্জাবি পড়ে রয়েছে। আমি তো মিমির জন্য কিনি, মানে ছোটদেরটা আমি ব্যবস্থা করে নেবো। তুই বরঞ্চ দেখ যাতে তত্ত্বের জামা কাপড়গুলো ভালো করে কেনা যায়। জেঠুমনি, হ্যাঁ মা? জেঠুমনি শোনো না, বলছি আমার তো অনেক জামা কাপড় আছে, আমার কিছু নতুন জামা কাপড় লাগবে না। তোর বাবা ঠিক কথাই বলেছে টুকাই, আমার কিন্তু শাড়ি টাড়ি কিচ্ছু লাগবে না। আলমারি ভর্তি শাড়ি আমার। মিছিমিছি আমার জন্য শাড়ি কেনার দরকার নেই। আর টুকাই শোন না, বলছি আমারও আর পুজোয় কোনো নতুন জামা লাগবে না, ঠিক আছে? আমার জন্য একটা পুজো বার্ষিকী কিনে দিস, তাহলেই হবে। ব্যাস, সবাই টুকায় টাকা বাঁচাতে চাইছে, মাঝখান থেকে আমাদের পুজোর জামা কাপড়গুলো ফসকে গেল। সবাই বলছে, এখন কি আর আমরা বলতে পারি না? এই বাবাগুলো তো আমারও লাগবে না গো, আমার তো ভালো সেরকম নেই শাড়ি, তাও কি আর করব। ওই দিদি আমাকে 2টো শাড়ি দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমারও লাগবে না, আমি ওই দাদার থেকে নিয়ে নেবো এখন। আমি বুঝতে পেরেছি, তোমরা সবাই আমার খরচের কথা ভেবে এগুলো বলছো তো। দেখো, বছরে তো 2বার মাত্র নতুন জামা কাপড় কেনা হয়, 1 পয়লা বৈশাখ, 2 পুজো। তাও একটা বাদ চলে যাবে। ও টুকাই টুকাই টুকাই, আমি বলি কি, ওসব কথা এখন বাদ দে। দিদি ভাইয়ের বাড়িতে কি কি পাঠানো যায় সেটা নিয়ে ভাব, আমাদের কথা ভাবতে হবে না। ইস, একটু আগে যদি পুজোর ব্যাপারটা মাথায় আসতো, তাহলে এখন কিছুতেই উর্মির কথায় সায় দিয়ে ট্রাভেল এজেন্সিটা খুলতাম না, 2 দিন পরে খুলতাম। কোথা থেকে এখন টাকা জোগাড় হবে এতগুলো? না না, এতটা উত্তেজিত হওয়া আমার মোটেই ঠিক হয়নি। টেনশন করছিস তো টুকাই? আমি আগেই বলেছিলাম ভেবে চিন্তে এগোতে। বড়লোক কুটুম এলিতেলি জিনিস দিল তার হবে না, কোত্থেকে কি হবে কে জানে। কি হলো? কি করেছো তুমি? কি করেছি? কি এটা? হাই, আমি উর্মি সরকার, আপনাদের সাথে রয়েছে আমার ভীষণ একটা দরকার। মাই হাজবেন্ড টুকাই, তার মতন ড্রাইভার ভূ ভারতে নাই। সবে সবে সে শুরু করেছে ট্রাভেলের বিজনেস, পণ করেছে উজ্জ্বল করবে ফ্যামিলির ফেস। টুকাই যেমন পরিশ্রমী, টুকাই তেমন সৎ, কাস্টমারের কমফর্ট শেষ কথা, এটাই তার মত। একটা ফোনে পৌঁছে যাবে গাড়ি আপনার দরজায়, তারপর যান হিল্লি দিল্লি যেখানে মন চায়। কিংবা ধরুন অফিস থেকে বাড়ি ফেরার পথে আরাম করে ঘুমিয়ে পড়ুন টুকাই বাবুর রথে। রনে বনে জলে মলে যখন যেখানে চাই, গাড়ি নিয়ে পৌঁছে যাবে মাই হাজবেন্ড টুকাই। সো ডোন্ট ওয়ারি বোন এন্ড ভাই। হ্যাঁ, আর একটা কথা সব হাজবেন্ডদের বলছি, টুকাই ইজ ভেরি কেয়ারিং, বি লাইক টুকাই। বাই বাই। কি এটা? এটা তুমি নিজে লিখেছো? হ্যাঁ, আর ছোটকা আমাকে একটু কারেকশন করতে সাহায্য করেছে। তোমার মাথায় এই সমস্ত আসে কি করে বলো তো? তুমি যে ভিডিও বানিয়েছো তো ভাইরাল হবেই, আবার বলছো বি লাইক টুকাই। আমার এজেন্সির সঙ্গে সঙ্গে তুমি তো আমাকেও প্রমোট করে দিলে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। তাহলে আমাকে কোলে নাও। এই না না না, তুমি আবার আমাকে কোল থেকে ফেলে দেবে। দাদা, নামটা এন্ট্রি হয়েছে তো? শোনো না, বলছি তোমার পরীক্ষাটা এখানেই হবে। হ্যাঁ, নাম তো এন্ট্রি হয়ে গেছে, ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা। একটু আগেও কনফিডেন্স পাচ্ছিলাম, কিন্তু এখন যেন আবার বুক দূর দূর করছে।
এই কোথায় যাচ্ছ? এদিকে এসো। আমি একটু হাঁটতে যাচ্ছি, ফ্রেশ এয়ার। একদম বাজে কথা বলবে না। আমি জানি তুমি নিশ্চয়ই পালাচ্ছিলে। আমার সঙ্গে চালাকি নয়, আমি কিন্তু তোমার মুখ দেখে সব বুঝতে পারি। শোনো না গো, আমি পারবো না। চলো বাড়ি যাই, আমি পারবো না, আমি পারবো না। কেন পারবে না উর্মি? তুমি জানো না তুমি কি পারো? কাল যে অত সুন্দর ভিডিওটা বানিয়েছিলে, আমি তো মাথা খুললেও ওরকম ভাবতেও পারতাম না। উর্মি, তুমি ভয় পেও না, নিজের উপর বিশ্বাস রাখো। আমি বলছি তুমি পারবে। তুমি কত অসম্ভব কাজ সম্ভব করে দিয়েছো, আর এটা তো কিছুই না। আসুন আসুন আসুন, সোজা এগিয়ে আসুন, এই দাগ অব্দি আসবেন। হ্যাঁ যান, এবার পিছিয়ে যান। নেক্সট কে আছেন আসুন। কোনো গাড়িকে ডান দিকে পাস দিতে গেলে কি সিগন্যাল দেবেন? দেখেছো কত সহজ পরীক্ষা, শুধু সামনে আসা আর পেছনে যাওয়া। এইটা তুমি পারবে না? হ্যাঁ পারবো মনে হচ্ছে, বুঝলে। আচ্ছা একটা কথা বলো, ওই লোকটাকে যে সবার সাথে বারবার গাড়িতে উঠছে? ওরা একটা মোটর ট্রেনিং স্কুল থেকে এসছে, আর উনি হচ্ছেন ওদের ট্রেনার। তার মানে এক্সামের টাইমে ট্রেনার উঠতে পারে গাড়িতে, তাই তো? তুমি তো আমার ট্রেনার, তাহলে আমার সাথে তোমাকে উঠতে দেবে? দেবে বলেই তো মনে হয়। তো এই কথাটা তুমি আগে বলবে না? হ্যাঁ, তুমি আমার সাথে থাকলে তো আমি পুরো গাড়ি উড়িয়ে নিয়ে যাবো। আগে বল। আরে বলবো কেন? আমি থাকি বা না থাকি, তোমার কি নিজের কোনো কনফিডেন্স নেই? আমি কি সবসময় থাকবো? খালি পকা পকা কথা, এখন তো থাকবে। কি হলো, আর কজন বাকি আছে? এই তো স্যার হয়ে এসছে। নেক্সট ক্যান্ডিডেট উর্মি সরকার। উর্মি সরকার, চলো এসো। উর্মি সরকার কে আছেন? গানটা গান? গান মানে আমি তো গান। আপনি গান জানেন না? তাহলে একটু নাচুন। আমি লাস্ট একটা টেস্ট নেবো। ওই যে ছাটাটা, ওই ছাটাটা দিয়ে আপনি ওই পার্টিকুলার জায়গাটা ঝাঁট দিয়ে দেখান, তারপর ওটাকে মুছে দেখান। ওয়েট, উর্মি। শুনুন, আপনি চলে যান, ওর পরীক্ষা আমি নেব। আচ্ছা স্যার। আমার ভাগ্নে সোনার পরীক্ষা তুমি নিয়েছিলে না? আজ আমি তোমার পরীক্ষা নেব। চিন্তার কিছু নেই, আমি তো আছি, কিচ্ছু হবে না। চলো। এক মিনিট, এক মিনিট। ক্যান্ডিডেট তো তুমি উঠছো কেন? আমি ওনার ট্রেনার। ট্রেনিং যা হওয়ার আগে হয়ে গেছে, এখন শুধু পরীক্ষা হবে। যাও যাও, সরে যাও, সরে যাও। মানে সবার সঙ্গে তো সবার ট্রেনার উঠেছে, আপনি আমাকে কেন উঠতে দিচ্ছেন না? হ্যাঁ সবার সাথেই তো উঠছে। এতক্ষণ যা হয়েছে হয়েছে, এখন পরীক্ষক আমি পরীক্ষাটা নিচ্ছি। আমি যা বলবো তাই হবে। আমার নিয়ম চলবে, আমি কোনো ট্রেনারকে উঠতে দেব না। এটা কিন্তু আপনি করতে পারেন না। কি পারি আর না পারি সেটা নিশ্চয়ই তোমার থেকে শিখবো না। আমি ট্রেনারকে উঠতে দেব না, এটাই শেষ কথা। চাইলে তোমরা আমার নামে কমপ্লেন করো, যাও যাও, কিন্তু আমি যা বলেছি তার থেকে কিন্তু নড়চড় হবে না। যদি না পোষায় চলে যাও, পরীক্ষা দিতে হবে না। শোনো না, লোকটা এরকম করছে কেন বলো তো? কি হবে এবার? দেখো, তুমি না থাকলে আমি পরীক্ষা দিতে পারবো না। শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো উর্মি। বাড়িতে ডেকে অপমান করেছিল না, আজ দেখো কেমন শোধ নিয়ে।
প্যানিক কেন করছো? আমাকে যদি উঠতে নাও দেয় তাতে কি এসে যায়? তুমি তো যথেষ্ট ভালো গাড়ি চালাও, যেমন বলবে তেমন চালিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তো আমি আমি তুমি না থাকলে আমি পারবো না, তুমি বাড়ি চলো। উর্মি, উর্মি শান্ত হও, কেন ঘাবড়াচ্ছ এভাবে? লোকটা কিন্তু এটাই চায় উর্মি, ও চায় যাতে তুমি পাশ করতে না পারো। ও সুযোগ পেয়ে আজকে প্রতিশোধ নিতে চাইছে। তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ও জিতে যাবে। সাত্তকীবাবু যা বলছেন সেটা ঠিক, কিন্তু আমি কি পারবো পাশ করতে? উর্মি, উর্মি শান্ত হও, কেন ঘাবড়াচ্ছ এভাবে? লোকটা কিন্তু এটাই চায় উর্মি, ও চায় যাতে তুমি পাশ করতে না পারো। ও সুযোগ পেয়ে আজকে প্রতিশোধ নিতে চাইছে। তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ও জিতে যাবে। আর শুধু জিতবে তাই নয়, মুমুর জন্য তোমার যে লড়াইটা সেটাও হেরে যাবে উর্মি। উর্মি, মুমু হেরে যাবে, আমাদের গোটা পরিবার হেরে যাবে। উর্মি, আজ এই লড়াইটা লাইসেন্স পাওয়ার লড়াই নয়, গোটা সরকার পরিবারের সম্মান রক্ষার লড়াই উর্মি। ওরা সেদিনও অপমান করেছিল আর আজকেও অপমান করতে চাইছে। এই অপমানের জবাব তোমাকে দিতে হবে উর্মি। আজ হেরে গেলে চলবে না, তোমাকে একাই এই লড়াইটা জিতে আসতে হবে উর্মি। তুমি পারবে না? মনে করে দেখো উর্মি, সেদিন মুমু কেমন কাঁদছিল এই অসভ্য লোকগুলোর জন্য। আর সেদিন তুমিই কিন্তু মুমুর চোখের জল মুছিয়ে দিয়েছিলে। আর আজ সেই ঘটনাটারই পুনরাবৃত্তি হচ্ছে, শুধু একটু অন্যভাবে। ভয় পেও না উর্মি, প্লিজ ভয় পেও না উর্মি, তুমি পারবে, পারবে। পারবো। মুমু দিদির জন্য আমি সব করতে পারি। কি বুঝটা বলো? তাহলে তাড়াতাড়ি শুরু করো, আমার তো সারাদিন দাঁড়িয়ে থাকার সময় নেই। এই দাগগুলো একটু সরু করে দাও। গাড়ি এই সরু জায়গা দিয়ে চলবে, চাকা যদি দাগে টাচ করে তাহলে ডিসকোয়ালিফাই। এই এক সেকেন্ড, মানেটা কি? হ্যাঁ, এতক্ষণ সবাই চওড়া জায়গা দিয়ে গাড়ি চালালো আর আপনি ওর বেলায় শুরু করছেন কেন জায়গাটা? আমার ইচ্ছে, না পোষায় চলে যাও। আমি পারবো, তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো। ও তো পারবে বলছে, খামোখা তুমি কেন চিল্লাচ্ছ? চলো চলো চলো, শুরু করো। এই যে সরে যান, সরে যান। এসো এসো। ইয়েস, তুমি পেরেছো উর্মি, পেরেছো উর্মি তুমি। ফিরে গেল, কিন্তু ওকে তো আমি আজ পারতে দেব না। পরীক্ষা এখানে শেষ নয়, গাড়িটা ব্যাক করে নিয়ে যাও, নিয়ে এই যে দাগটা দেখছো, এই ঠিক দাগের উপর এসে দাঁড়াতে হবে। মনে রেখো, চাকা যদি দাগ ক্রস করে যায় তাহলে হবে না। অন্যদের বেলায় তো এই পরীক্ষাটা হলো না। এই পরীক্ষাটা কে নিচ্ছে? তুমি নিচ্ছ না আমি নিচ্ছি? বেশি না ফরফর করবে না, সরকারি কাজে বাধা দিচ্ছ। বেশি ফরফর করলে না একেবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, ক্যান্সেল করে দেবো পরীক্ষা। একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। পারবো, আমি ঠিক পারবো। লোকটা সাত্তকীবাবুর সঙ্গে এত খারাপভাবে কথা বললো, এর জবাব দিতে আমাকে তো পারতেই হবে।
তুমি পেরেছো ইয়েস তুমি পেরেছো। আপনি যা ইচ্ছে করে নিন, ওকে আটকাতে পারবেন না। রে যা দিচ্ছে তাই করে দিচ্ছে, একে আটকাবো কেমন করে? তাহলে মামা অফ মিস্টার সোনা, আপনার মন ভরেছে তো? আমি পরীক্ষায় পাস তো? এখন একটা পরীক্ষা বাকি, ওই গাড়িটা চালাতে হবে। এই ওটা চালাতে হবে মানে? একদম বাজে কথা বলবেন না। আপনি কি ভেবেছেন কি আমরা কিছু বুঝি না নাকি? বড় গাড়িটা চালাতে হবে মানে? ওকে হেভি ভেহিকলসের লাইসেন্সের পরীক্ষা দিতে এসছে নাকি? ওটাই চালাতে হবে, এটাই নিয়ম। নিয়ম আপনি মানাচ্ছেন, আপনি তো গভর্নমেন্ট নন, আপনি তো গভর্নমেন্টের চাকর, তাই আপনার নিয়ম আমি মানবো না। মানবে না তো চলে যাও, লাইসেন্স পাবে না। তাহলে আপনার চাকরিটাও এবার থাকবে না। দেখুন দেখুন নিয়মাবলীতে স্পষ্ট লেখা আছে হেভি ভেহিকলসের লাইসেন্স আলাদা হয়। নর্মাল 4 হুইলারের লাইসেন্সের পরীক্ষা দিতে এসে হেভি ভেহিকলস চালাতে হবে, কোথায় লেখা আছে এখানে? আপনি যেটা করছেন সেটা কিন্তু বেআইনি। এবার কিন্তু আমি সত্যি সত্যি কমপ্লেন করব। হতে পারে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু আমিও সরকারকে ট্যাক্স দিই। এটা আপনার রাজত্ব নয় যে আপনি যা ইচ্ছে তাই করে যাবেন। আমি আজ এক্ষুনি আপনার নামে কমপ্লেন করব। চলো উর্মি, আমার সঙ্গে এসো। আচ্ছা যা, থাক থাক, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, আজ আমি আপনার নামে কমপ্লেন করবো। যখন বলেছি তো করবই। অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছেন আপনি। এটা সরকারি অফিস, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জায়গা নয়। ক্ষমতা পেয়ে গেছেন বলে কি সেটার অপব্যবহার করবে? চলো উর্মি। না, পাগল, আমি 1 নম্বরের পাগল। পরীক্ষা দেওয়ার নামে ডিস্টার্ব করা না, অত্যামাজি সটাকলি। আজ আমি দেখাবো পরীক্ষা দেওয়া কাকে বলে। হ্যাঁ চলো চলো। এই রে গেল। যা যা, এই তো ওটা ওটা। চালা চালা, মনে আছে তো সেই কথা? আরে দাদা, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি পালান। কেন আমি পালাতে যাবো কেন? তোমার ভয় করলে তুমি পালাও। আরে আমি বলছি শুনুন, আপনি পালান যদি প্রাণে বাঁচতে চান। কিছু হবে না। আজ তোকে আমি চাপাই দিয়ে দেবো। বল, আর নিবি? পরীক্ষা নিবি? আরে স্টপ স্টপ স্টপ! স্টপ স্টপ! কপাল খারাপ। স্টপ! ওরে বাপরে, স্টপ! আরে স্টপ স্টপ! আরে স্টপ! পাস পাস পাস, তুই পাস, তুই পাস, পাস পাস। মামু বাই। পাস, আমি ধপাস। ভাই ভাই, শোনা রে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কি ব্যাপার বলো তো? এই নিয়ে তুমি 15 বার ফোন করলে। রাখো, ঢুকে গেছি। পাগলি একটা। তুমি কি মনে করে? পুজোর তত্ত্ব দিতে এসেছিলাম, ঠাম্মি পাঠিয়েছেন। বাবা, তোমাদের বাড়িতেও কি এসবের চল আছে নাকি? আমি জানি আমাদের বাড়ি সম্পর্কে আপনার ধারণাটা খুবই খারাপ, কিন্তু পৃথিবীতে তো সব ধারণা আপনার সঙ্গে মেলে না। এইটাই বাঁচোয়া। সাত্তকী, তুমি বসো না। না না, বসবো না, আমি এইগুলো দিতেই এসেছি। এটা ধরুন প্লিজ।
আরে সাত্য কি যে কখন এলে? আরে অলোকদা, এই তো পুজোর তত্ত্ব দিতে এসেছি। তাই নাকি? তোমার পাঞ্জাবিটা কিন্তু আমি নিজে পছন্দ করেছি। তোমার পছন্দ যে বরাবরই উঁচু দরের, সেটা আমি খুব ভালো করেই জানি। অলোকের এই আদিক্ষেতাগুলো না আমার একদম পছন্দ না। সবসময় লোয়ার ক্লাসের লোকেদের সাথে গা ঘেঁষে ঘেঁষে করে চলা স্বভাব। থাক না গায়ত্রী, এখন আর এসব কথা বলো না। সাত্তকী, তুমি বসো। কাজল, ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করো। সে কি এখনো দেওয়া হয়নি? বাড়ির জামাই। সাত্য কি, তুমি একটু বসো, আমি একটু আসছি। তুমি বসো, আমি তোমার খাবার না নিয়ে না প্লিজ, আমি কিছু খাবো না, আপনারা এত ব্যস্ত হবেন না। আরে খাও খাও, খেয়ে নাও। উর্মির কাকা কলকাতার সব থেকে বড় দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে। তোমাদের বাড়ির সামনে তো এগুলো আবার পাওয়া যায় না। খেয়ে নাও, আমি দেখি তুমি কি নিয়ে এলে, একটু দেখে নিই। দাও দাও দাও। এগুলো নিশ্চয়ই পাড়ার দোকান থেকেই কিনেছো, তাই না? আরে আমি বুঝি, বুঝলে না, মানে তোমাদের ওখান থেকে কিনলেই তো সুবিধে হয়। আসলে আমাদের পছন্দগুলো একটু অন্যরকম, তো আমরা অন্য একটু জায়গা প্রেফার করি, বুঝলে? কি হচ্ছেটা কি গায়ত্রী? দিতে এসেছে, নিয়ে নাও। আমি এবার আসি, কেমন? দাঁড়াও দাঁড়াও, এখন যাবে কি? আমি জিনিসগুলো একটু দেখবো না, একটু দেখে নি। দাঁড়াও। কি ভালো। এই দেখো দিদি, এটা একটু ছেঁড়া ছেঁড়া লাগছে না? ও না না না, মেটেরিয়ালটা একটু চিপ বলে হয়তো লাগছে। ইটস ওকে, নো প্রবলেম। এই ওমা, এটা কি রং চঙে, জবর জং। আসলে আমরা তো একটু মার্জিত সোফিস্টিকেটেড পোশাক পছন্দ করি, এটা খুবই রং চঙে, তাই না দিদি? উফ বাবা, মিস্ত্রিটা বড্ড বাড়াবাড়ি করে। খুব সুন্দর হয়েছে সাত্তকী, খুব সুন্দর হয়েছে। ও দিদি, দিদি এটা 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 দেখো, এটা দেখো, কি চেনা চেনা লাগছে না? মনে পড়েছে দিদি, টুম্পা। টুম্পাকে আমরা আগের বছর এরকম একটা শাড়ি দিয়েছি। টুম্পা আমাদের বাড়ির কাজের লোক। আপনি অনেকক্ষণ থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। এতক্ষণ আপনাদের সম্মান রক্ষার্থে কিন্তু আমি চুপ করেছিলাম, কিন্তু আপনারা যা শুরু করেছেন এবার কিন্তু আমি। কি করবে, কি করবে তুমি? পুজোর তত্ত্ব দিতে এসে আবার কথা শোনাচ্ছ? আমি কোথায় কথা বললাম? আমি যদি এত কথা বলতাম তাহলে তো আপনি এতগুলো কথা বলতে পারতেন না। নেহাত ঠাম্মিকে কথা দিয়ে এসেছি, তাই দেখুন আমরা আমাদের সাধ্য মতো দিয়েছি। এবার যদি আপনাদের পছন্দ না হয়, না হলে কি করবে? কি করবে শুনি? তুমি ভাবলে কি করে এরকম একটা পেটি জিনিস আমাদের পছন্দ হবে? আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। আর মামনি, তুমি এখানে? আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই চলে এলো। আচ্ছা তোমরা কি গো, একটা মানুষ যাকে তোমরা এত ইনসাল্ট করেছো, সে সবকিছু ভুলে তোমাদের পুজোর গিফট দিতে এসছে, তারপরেও তোমরা তাকে ইনসাল্ট করবে? না না বেটা, আসলে দাঁড়াও মামনি, আমাকে আমার কথাগুলো শেষ করতে দাও। সাত্তকী বাবু আমাদের ফ্যামিলির একজন পার্ট, তো উনি কি এই বিহেভিয়ারটা ডিজার্ভ করেন? দিস ইজ নট ডান। উর্মি, তুমি মামুনির সঙ্গে এরকম করে কথা বলছো? তোমরা কিরকম ভাবে কথা বলছিলে সাত্তকী বাবুর সাথে? আর মম, তুমি তো কোনো কথাই বলো না। তুমি সেদিন সাত্তকী বাবুর গায়ে বিনা কারণে হাত তুললে, আর আজকে ওনাকে এখানে সবাই মিলে ইনসাল্ট করছে, তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। উর্মি থাক, ওনারা গুরুজন, প্লিজ এভাবে কথা বলো না। না থাকবে না। কে বলেছে গুরুজনেরা যেটা বলে সেটা সবসময় ঠিক হয়? সেদিনকার ঘটনার পর আমি কিন্তু মমকে কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি সবটা নিজের চোখে দেখেছি। আজ তো মমকে উত্তর দিতেই হবে। উর্মি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বলো তো কাকিমণি, আমার এতটাই মাথা গরম হয়ে আছে যে আমার পাগল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমি ঠান্ডা মাথায় কথাগুলো বলছি। আর এত কিছুর মধ্যে আমাকে সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছো তুমি। আমি? হ্যাঁ তুমি।
মম আর মামনির যে সাত্তকী বাবুর উপরে রাগ আছে আমি জানি, কিন্তু তুমি এই ব্যাপারটাকে কি করে সাপোর্ট করলে? না তুমি একবারও আটকালে না? একটা মানুষ যে সবার জন্য এত কষ্ট করে গিফট এনেছে সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তারপরও তুমি কোনো প্রোটেস্ট করলে না? উর্মি, আমার কথাটা তো বোঝার চেষ্টা কর। আমি এক মিনিট তুমি তোমার কাকিমণির কাছ থেকে কৈফিয়ত চাইছো বেটা? আর যা নয় তাই বলে যাচ্ছ তখন থেকে। মামনি আমি তো বললাম তোমার সাথে আমি পরে কথা বলছি। তোমার সাথে তোমার অনেক কথা আছে। তার আগে মমকে উত্তর দিতে হবে, মম কেন এরকম করলো? বলো মম। অনেক কথা মানে? উর্মি কোন কথার কথা বলছে? ও কি আমাদের ব্যাপারে কিছু জেনে ফেলেছে? উর্মি বাড়ি চলো। দাঁড়াও, উত্তর না নিয়ে আমি যাব না। উত্তর দাও মম, কেন অকারণে তুমি সেদিন সাত্তকী বাবুর গায়ে হাত তুলেছিলে? বলো। সর্বনাশ করেছে, এ পাগলির তার কেটে গেছে। এবার যে কি হবে কে জানে। মম চুপ করে থাকবে না, উত্তর দাও। বিনা কারণে? আমি বিনা কারণে ওকে মেরেছি? আর ও যে তোমাকে মারতে যাচ্ছিল তার বেলা? এক্স্যাক্টলি মম, মারতে যাচ্ছিল, মারেনি। সাত্তকী বাবু জানেন কোথায় কি করতে হয়। উনি জানেন কিভাবে আমি ভালো থাকবো। আর এবং তোমাদের থেকে সেটা উনি বেটার জানেন। উর্মি, আমি তোমার মা। ও তোমার সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করছে দেখে আমি কি করে চুপ করে থাকতাম বলো? হ্যাঁ থাকতে মম, কারণ তুমি যেমন আমার মা, উনিও সেরকম আমার হাজবেন্ড। আর মম, কোনটাকে অপমান বলে কোনটাকে শাসন বলে সেটা বোঝার মতো মিনিমাম বুদ্ধি আমার আছে। আচ্ছা তোমরা কি ভুলে গেলে আমি কিন্তু গ্র্যান্ডপাকেও কম ভালোবাসি না, কিন্তু গ্র্যান্ডপা ওনাকে অপমান করেছিল বলে আমি কিন্তু গ্র্যান্ডপাকেও ছাড়িনি। আর মামনি, তুমি যতই বলো আমার সেলফ রেসপেক্ট নেই, আমার কিন্তু সেলফ রেসপেক্ট আছে, এবং সাত্তকী বাবুর সাথে থাকতে থাকতে সেটা বেড়েছে। তাই যদি চড় মারতে যাওয়ায় আমি অপমানিত বোধ করতাম, আমি তখনই রিয়াক্ট করতাম। মম, তুমি ওনার সাথে যেটা করেছো তুমি অন্যায় করেছো, ক্ষমা চাও ওনার কাছে। উর্মি এসব বাদ দাও, কেন তুমি আমার কথা শুনছো না? উর্মি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। না মামনি, বাড়াবাড়ি তো তুমি করছো। হোয়াট? ইয়েস, ফার্স্টলি যখন আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন তুমি ওই বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে বাড়াবাড়ি করেছো, ওনাদের সবাইকে ইনসাল্ট করে বাড়াবাড়ি করেছো, আমাকে জোর করে বাড়ি নিয়ে এসে বাড়াবাড়ি করেছো, আজকে পুজোর গিফটসগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বাড়াবাড়ি করেছো। সব থেকে বেশি বাড়াবাড়ি কবে করেছো জানো? যেদিন তুমি বাবাকে ইনসাল্ট করেছিলে। তুমি কি ভেবেছিলে মামনি আমার কাছ থেকে আমার ফোন কেড়ে নেবে, আমাকে জোর করে আটকে রাখবে, আর আমি বাড়ি ফিরতে পারবো না, আমি কিচ্ছু জানতে পারবো না? কেন করেছিলে মামনি? বাবার মতো একটা ভালো মানুষকে কেন ইনসাল্ট করলে? কি দোষ করেছিল বাবা? সে তো তার নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। সে কি তোমার এই অপমানটা ডিজার্ভ করে? দিস ইজ নট ডান মামনি। তোমার তো বাবা আর সাত্তকী বাবু দুজনের কাছেই ক্ষমা চাওয়া উচিত মামনি। কি হচ্ছে? কি জর্মি?
এখন তর্ক করে উর্মিকে কিচ্ছু করা যাবে না, কথা করাতে হবে। তুমি আমাদেরকে এতটা পর করে দিয়েছো বেটা, এইভাবে বাড়ি বয়ে এসে তুমি আমাদের ভুল ধরছো, আমাদের কথা শোনাচ্ছ। ওরাও তো আমাদের গিফট ফেরত দিয়ে দিয়েছে, কই তখন তো তুমি কিচ্ছু বলনি। বলিনি মামনি, কারণ ঠাম্মি আন্টি তোমাদের সঙ্গে এরকম অসভ্যতা করেনি, গিফটগুলোকে ছুঁড়ে ফেলে দেয়নি, বরং ভদ্রভাবে বলেছিল নিয়ে চলে যেতে। আচ্ছা দেখো বেটা, দেখো এটা কি খারাপ দেখতে, খারাপ কোয়ালিটি। গিফট পছন্দ না হলে বলতে পারবো না যেটা পছন্দ হয়। পারবে না মামনি, কারণ গিফট যেমনই হোক সেটাকে হাসি মুখে মেনে নিতে হয়। দাদু তো বলে এটাই সভ্যতা। আর তাছাড়া এই গিফটগুলো তো তোমাদের পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই। ও মামনি, এগুলো তো আমি নিজে পছন্দ করেছি। তুমি তো আমাকে বলতে যে আমার চয়েস নাকি খুব ভালো, আমি নাকি যেটাই পছন্দ করি সেটাই বেস্ট। কেন মামনি, তুমি যখন কোনো বড় বড় পার্টিতে যেতে তুমি তো আমাকে দিয়ে শাড়ি চুজ করাতে। তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে? এই মানে আমার মন রাখতে বলেছিলে, তার মানে আমার চয়েস খারাপ? না 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 বেটা, না তোমার চয়েস কেন খারাপ হবে বেটা? না তোমার চয়েস তাহলে ফেললে কেন? খারাপ হবে কেন? খুব ভালো চয়েস, খুব ভালো চয়েস। আসলে ফেলিনি, দেখতে দেখতে হাত থেকে ফসকে গেছিল। খুব ভালো দেখি সেটা, খুব সুন্দর। আমি জানি মামনি, শাড়িটা সত্যিই ভালো। তোমরা এটা সাত্তকী বাবুকে ইনসাল্ট করবে বলে করেছো। কেন করলে মামনি? ও গড, আমি ভাবতেই পারছি না আজ সাত্তকীর জন্য তুমি আমাকে এত অপমান করলে। তুমি তো বলতে পৃথিবীর সব থেকে ভালো তুমি আমায় বাসো, সেটা কি মিথ্যে ছিল বলো? মিথ্যে নয় মামনি, ভুল ধরিয়ে দিলে বুঝি কাউকে ভালোবাসা যায় না? তোমাকে যে আমি ঠিক কতটা ভালোবাসি আমি নিজেও জানি না, কিন্তু তার মানে এই নয় যে তুমি কোনো ভুল করলে আমি তোমাকে সেটা বলবো না। মামনি, আমার জীবনে দুটো মানুষের কোনো রিপ্লেসমেন্ট নেই, তুমি আর সাত্তকী বাবু। একদিন সাত্তকী বাবুও তোমার নামে খারাপ কথা বলেছিল, সেদিন কিন্তু আমি ওনার সাথেও ঝগড়া করেছিলাম, ওনাকে ওনার ভুলগুলো ধরিয়ে দিয়েছিলাম। তোমরা সবটা জানো না মামনি, না জেনে শুনে শুধুমাত্র শোধ নেবে বলে আজকে মানুষটার সাথে এরকম খারাপ ব্যবহার করলে। শোনো মামনি, আমি নিজে বলেছিলাম তোমাদের জন্য কোনো গিফট আনার দরকার নেই, কিন্তু এবারে সবাই বলেছিল এরকম কথা বলতে নেই। কত খুশি হয়ে সাত্তকী বাবু তোমাদের জন্য গিফটসগুলো কিনেছেন তুমি জানো না মামনি। তোমরা যে কাজটা করলে খুব খারাপ করলে। তোমরা যেরকম আমার নিজের লোক, সাত্তকী বাবু আমার নিজের লোক। আর নিজের কাছের মানুষকে ইনসাল্টেড হতে দেখলে আমার তো খারাপ লাগবেই মামনি। তোমরা তো বলো তোমরা আমাকে খুব ভালোবাসো, তাই যদি হয় তাহলে ওনাকে রেসপেক্ট করো। আমি এক্সপেক্ট করব তোমরা আর ওনার সাথে এরকম ব্যবহার করবে না। চলো। দেখলে দিদি, দেখলে মেয়েটা কেমন কথা শুনিয়ে দিয়ে গেল? অসভ্য, একদম ওদের মতো অসভ্য তৈরি করেছে। কি হলো, তুমি কেন হাসছো? হাসছি তোমার আস্ফলন দেখে। তুমি নিজেই জানো না এটা কত বড় মিথ্যে, আর উর্মি তোমার এই আস্ফলনকে মিথ্যে প্রমাণ করে দিয়ে চলে গেল। আমরা চাই যে উর্মিকে পুজোর এই কটা দিনের জন্য আমরা নিয়ে যাব আমাদের বাড়িতে। না, আমি যাবো না। ওই বাড়িটা খুব বোরিং, এই বাড়িতে কত মজা হয় আমি সেসব মিস করতে পারবো না। মেয়েটার আদব কায়দা সব এ বাড়ির মতন হয়ে গেছে। তাহলে কি আমার মেয়েটা এভাবে আমার থেকে দূরে চলে গেল? বিয়ের পর তো প্রথম পুজো, থাকবে না বাড়িতে নাতবো। আহা, আর তোমরা মন খারাপ কেন করছো বলো তো? আমি কি থুড়ি যাচ্ছি? যাবো না আমি। তাই বললে কি হয় দিদি ভাই, এই সময় মা দুর্গাও বাপের বাড়িতে আসেন। বাড়ির মেয়ে বাড়িতে না ফিরলে হয় না বাবা,
তুমি ওকে নিয়ে যাও তো, কটা দিন দিদিভাই ঘুরে আসুক। বেশ, আপনি যখন অনুমতি দিলেন তখন দ্বিধাদ্বন্দ্বের আর কিছু নেই। আমি বলি কি যে উর্মিকে আমরা 10 মিনিট পরে দিয়ে যাব, কেমন? এতদিন? আরে বাবা, তুমিও চলো না। না না অলোকদা, পাড়ার পুজোতে আমার অনেক কাজ থাকে তো, তোমরা ওকে নিয়ে যাও। হাই, ওকে নিয়ে যাও মানে? এই না না, তুমি বলে দাও আমি যাবো না। তুমি হ্যাঁ বলে দিলে কেন? এরকম করে না উর্মি, ওনাদের তো ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। দেখেছো বাবা, দেখেছো তোমার ছেলে আমাকে আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। অমন করে না লক্ষ্মীটি, যাও না, ওনারা যখন এত করে বলছেন যাও। আর অমত করো না দিদিভাই, তোমাকে ওরা নিতে এসেছেন, তুমি যদি না যাও ওদের কত কষ্ট হবে বলো তো। হ্যাঁ, আর আমার কষ্টটা তো কারোর চোখেই পড়ছে না। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। ওই দেখো পাগলি মেয়ে একটা আবার রাগ করছে। হ্যাঁ তো বেশ করেছি, রাগ করেছি, 100 বার রাগ করবো। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি সব ঠিক করে দিচ্ছি। বলছি কি, যখন নাতবউয়ের অতদিন ওখানে থাকতে ইচ্ছে করছে না, আবার আপনারা এসছেন নিতে, তো আমি বলি কি আজকে তো গেল গিয়ে আমাদের চতুর্থী, তাই তো? হ্যাঁ, তো আজকে যাক আপনাদের সঙ্গে, আজকে গেল, অষ্টমীর দিন সকালে টুকাই গিয়ে নিয়ে আসবে। ভালো? হ্যাঁ, এটা ভালো হবে না? হ্যাঁ, কি নাচবো, দিনটা কিরকম কমিয়ে দিলু, এটা ভালো হলো? হ্যাঁ, ওই মন্দের ভালো। নতুন নতুন বাংলা শিখছে বুঝলে অলোকদা, এই ছোট ঠাম্মির কাছ থেকে। সেটাই মাঝে মাঝে যেখানে সুযোগ পায় প্রয়োগ করে দেয় আর কি। উর্মি, চল চল বাড়ি চল, ব্যাগপত্র গুছিয়ে নে, মন খারাপ করিস না। আমি না হয় ওই বাড়িতে তোর কাছ থেকে ভালো করে বাংলাটা আবার শিখে নেব। হ্যাঁ, মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? আরে আমার ওপর রাগ দেখাচ্ছ কেন? আমি কি করলাম? কেন গো, তুমি আমাকে যেতে দিতে কেন রাজি হলে? তোমার বউকে নিয়ে কেউ গটগট করে চলে যাবে, তুমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ভেবেছিলাম কত মজা হবে, মজা করবো, তোমার জন্য সবটা আমাকে মিস করতে হবে। আরে বাবা, আমি কি চাইছি নাকি তোমাকে যেতে দিতে? কি করবো, তোমার বাড়ির লোকজন তো নিতে এসেছেন বলো। আরে মাত্র তো 4টে দিনের ব্যাপার, তারপরে তো অষ্টমীর দিন গিয়ে আমি নিয়ে চলে আসবো তোমায়। কিছু হবে না রে তোর দ্বারা, হোপলেস। কোথায় সেদিন মামনি তোর সামনে দিয়ে আমার হাত ধরে গটগট করে টেনে নিয়ে চলে গেল, তুই কোথায় দেখে শিখবি তা না, আমাকে কোথায় বলবি হাতটা টেনে ধরে জানে নেহি দেঙ্গে তুই, যে কি বললি মাত্র তো 4টে দিনের ব্যাপার, মানে সিরিয়াসলি? আস্তে আস্তে না তোমার উপর থেকে পুরো ভরসাই উঠে গেল আমার। ঠিক তো, এরকম ব্যাপার তো? ঠিক আছে চলো, আমি সবার সামনে গিয়ে বলছি যে বিনা যুদ্ধে নাই দিব আমার এই পাগলি বউ। চলো চলো চলো। আরে আরে কি করছো? আরে করছো কি করছো? না, এখন উঠবে না, পরে উঠবে। আগে তুমি আমাকে অনেকগুলো প্রমিস করো। কি প্রমিস? প্রমিস করো যে তুমি আমাকে অনেক বেশি বেশি করে মিস করবে। আচ্ছা করবো, তারপর? প্রমিস করো যে তুমি আমাকে দিনে 15 বার ফোন করবে, বেশিও করতে পারো, বাট 15 বারটা কিন্তু মিনিমাম। বেশ, তারপর? আর শোনো, যে কদিন আমি থাকবো না একদম বেশি বেশি মজা করবে না, আর এখানে সমস্ত খবর আমাকে দেবে। আচ্ছা, তারপর শুনো। আর তুমি রিনির সাথে একদম বেশি মিশবে না। এই হিংসুটি বুড়ি কথা। হ্যাঁ, ভালো হয়েছে। টুকাই কি করছিস? সবাই তো হলো, উঠেছিস? সত্যি বাবা, কি শুরু করেছিস বলতো? ছাড় এবার ওকে, ও তো বিদেশ যাচ্ছে না। বাপরে বাপ, উর্বি তোমার কিন্তু এলেম আছে। হ্যাঁ, আমাদের টুকাইটা কি ছিল আর কি হলো। এই এসো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরে নিয়ে যা। আরে ছেড়ে যাস না, ভালো করে যাও যাও যাও। ছুটকা,
টুকাই কিন্তু ওর বউকে চোখে হারায়। চল। তাহলে এবার আসি। এসো বাবা, ওমা এসো, সাবধানে। আরে আর টাটা করতে হবে না, উঠে আয়। আয় আয়। আমাদের টুকাইকে মনে হচ্ছে চোখে চোখে রাখতে হবে, ওর হাবভাব কিন্তু ভালো ঠেকছে না। ছোটকা, আমার কি কোনো কাজ নেই নাকি বলো তো? পারো বটে তুমি। একবারও মুখ বাড়ালো না, গাড়িতে উঠেই ভুলে গেল। ওই রকমই কখন যে কি করে কে জানে। সাত্তকী বাবু, টাটা। দাদু, ও দাদু, এই তো আমি দিদি ভাই। কেমন আছে দাদু? আমি তো এই যে তোমাকে দেখলাম, ব্যাস একেবারে ফিট হয়ে গেলাম। কাকিমণি, তুমি আমার উপরে আর রাগ করে নেই তো? তোর পাগলি, তোর উপর রাগ করে থাকা যায়? আচ্ছা দাদু, সবাই গেল, তুমি কেন গেলে না বলো তো? আচ্ছা এত কি কাজ বলো তো তোমার? বাবা, উর্মি কিন্তু এখন দাদু দাদু করছে, জানো? সে উর্মির তো সাত্তকীকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট, ও তো কিছুতেই বাড়িতে আসবে না। হ্যাঁ তাই দিদি ভাই, আমাদের এখানে আসতে আর ভালো লাগে না বুঝি? না গো দাদু, এরকম নয়। আমি তো তোমাকেও খুব মিস করি, কিন্তু কি বলতো, এখানে একটু বোরিং লাগে, তাই বলছিলাম পুজোর সময় আমি এখানে থাকবো না। তাহলে বলো, আমি ভুল জায়গায় তোমার বিয়ে দিইনি? না দাদু, তুমি কোনো ভুল করতেই পারো না। থ্যাংক ইউ। সাত্তকী বাবু ফোন করেছেন, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ দাদু, দেখি। পৌঁছে গেছো? বাবা, টুকাই বাবু বউয়ের কত খেয়াল রাখে। আর কি উপায় আছে? আমার কি জীবনের কোনো ভয় ডর নেই নাকি? যাওয়ার আগে যা থ্রেট দিয়ে গেছো। আই শোনো, এটা কিন্তু প্রথম ফোন, হ্যাঁ? আরো কিন্তু 14টা বাকি আছে, মনে করে করবে। হ্যাঁ বেশ, ঠিক আছে, করবো। এবার বলো, এবার তো সবাই কে কি করছে? বাবা, ছোটকা, ছোট ঠাম্মি, ছোট দাদু, দিদির মা, বলো সবাই কি করছে? বলো এবারে কি রান্না হয়েছে? ব্যাস, পৌঁছতে না পৌঁছতেই একেবারে প্রশ্নের ঝুড়ি খুলে বসলো। এতদিন পর ওই বাড়িতে গেলে ওই বাড়ির লোকজনের সঙ্গে একটু সময় কাটাবে না? এই বাড়ির খোঁজ খবর পরে নিলেও চলবে, বুঝেছো? আচ্ছা শোনো, এখন আমি রাখছি, পরে কথা হচ্ছে, কেমন? আচ্ছা। ও গড, ও টেরি, 4টে দিন কি করে থাকবো আমি এখানে? মাত্র কয়েক ঘন্টা হলো গেছে, তার মধ্যেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। 4টে দিন তোমাকে ছাড়া কাটানো কিন্তু খুব চাপ হয়ে যাবে। হ্যালো। হ্যালো, আপনি নিজে থেকে আমায় ফোন করেছেন? কেন? আমি কি আপনাকে নিজে থেকে ফোন করতে পারি না বুঝি? না, আসলে আপনার আমাকে মনে পড়বে আমি সেটা সত্যি ভাবতে পারিনি। ইটস কোয়াইট আনএক্সপেক্টেড। হ্যাঁ, আচ্ছা আপনি কি করছিলেন? মায়ের হাতে রান্না খাচ্ছিলেন বুঝি? হ্যাঁ, এই আর কি, মা আজকে নারকেলের নাড়ু, তিলের গজা। তিলের গজা? আপনি জানেন ওটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। আচ্ছা, আপনি আসার সময় আমার জন্য আনবেন তো? আপনি খাবেন? ও মা, ওই দেখুন, না খেলে আমি আপনাকে বলবো কেন? একটু শুনে যা তো। আচ্ছা শুনো না, পিসিমণি আমাকে ডাকছে, আমি এখন রাখি। হ্যাঁ, পরে আপনাকে ফোন করব। আসি পিসিমণি। এই প্রথমবার নন্দিনী আমার কাছ থেকে কিছু চাইলো, এই আবদারটা আমাকে রাখতেই হবে।